আমি একটু শুভময়দার কাছে আসি, চন্দনদার কাছে আসার আগে আমি একটু শুভময়দার কাছে আসি। শুভময়দা, এই সংশোধনী বিল আনা এবং তার বিরোধিতা দুটোর ক্ষেত্রেই একদম এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময়ের প্রয়োজন, সব পক্ষের কথা বলছি কিন্তু আমি, এই সময়ের প্রয়োজন সেটা কতটা সামনে থাকছে, নাকি রাজনীতি, নাকি পোলারাইজেশন, নাকি ভোট ব্যাংক পলিটিক্স সেগুলো থাকছে? দেখুন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান অথবা রুটি কাপড়া মোকান সেই নিয়ে তো আলোচনা করার সময় আমাদের কম, ফলে স্পর্শকাতর বিষয় এবং বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি এবং সব মিলিয়ে ওয়াকফ বিল, যে বিল তো আপনি জানবেন নিশ্চয়ই, যে মুসলমান ওয়াকফ অ্যাক্ট 1923, তারপর একটা সংশোধনী এসেছিল 1995 সালে, লোকসভায় 8ই আগস্ট 2024 বিজেপি নতুন করে বিষয়টি দেখার চেষ্টা করছে। এবং মূল আলোচনার জায়গাটা কি? মূল আলোচনার জায়গাটা হচ্ছে যে এই যে বিপুল পরিমাণ সম্পদ, স্থাবর এবং অস্থাবর সম্পদ, এই সম্পদ হয়তো অনেক ক্ষেত্রেই তার বেআইনি ব্যবহার হচ্ছে, কেউ তাকে অধিকার করে রেখেছেন, ফলে এ তো খুব ভালো কথা আর কি। কিন্তু গোটা ভারতবর্ষের এই আলোচনা যখন করবেন তখন বিরোধীদের বক্তব্য থাকবে এবং শাসক দলের বক্তব্য থাকবে, এবং তারপর ধরুন সারা ভারত জুড়ে এবং পশ্চিমবঙ্গেও একটা বিপুল কম্পিটিটিভ কমিউনালিজম, সেইটা বাড়ানোর চেষ্টা থাকবে, তার থেকে ভোট আসবে। সুতরাং আমি খুব সহজে মনে করি না যে এটার মাধ্যমে দেশের মানুষের বিপুল উন্নতি করা হবে, এবং যারা এর বিরোধিতা করছেন তারাও যে দেশের মানুষের বিপুল উন্নতি চান, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান চান, সেই অর্থ দিয়ে হাসপাতাল বানাতে চান, এমন এত সহজে ভারতবর্ষের রাজনীতিকে সীমাবদ্ধ করে রাখা যাবে না। এর মধ্যে প্রচুর রাজনৈতিক কৌশল আছে। এবার যে মূল জায়গাটার কথা আসছে, যেটা ফিরদৌস সাহেব একদম পরিষ্কারভাবে বলেছেন, যে আমরা কি চাই, যে একটা সম্পদ আছে, যে সম্পদ উৎসর্গীকৃত, সেই সম্পদ সঠিক কাজে ব্যবহার হোক। এখন বাস্তবে কি সেটা সম্ভব? এবং সেটা করতে গেলে তার মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের রাখতে হবে কেন? এবং আজকের এই আলোচনায় বারবার বলতে হয় যে স্নেহাশিস বাবু বা বিমল বাবু অত্যন্ত দায়িত্বশীল, তারা রাজনৈতিক ভাবনা অত্যন্ত স্বচ্ছ, কিন্তু তা সত্ত্বেও এই নিয়ে যখন তর্ক বিতর্ক হবে তখন পশ্চিমবঙ্গের যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, তার থেকে কি বিজেপি আর তৃণমূল আলাদা থাকতে পারবে? ফলে মূল বিষয়টা হচ্ছে, একটা ভালো কাজ যদি রাষ্ট্রীয় ব্যবস্থা মনে করে, তাহলে তো তার মধ্যে কেন্দ্র রাজ্যের সমন্বয় সাধন যেমন লাগবে, সেই রকম সংখ্যালঘু সংখ্যাগুরুদের সমন্বয় সাধন লাগবে। অর্থাৎ এই আলোচনা আগামী দিনে আপনারা দেখবেন যে যখনই হবে, সেই আলোচনার পরিষ্কার সমাধান হবে না। দেশে যে আলোচনাগুলো হবে তার মধ্যে বিভেদ বাড়বে সমাধানের বদলে, এবং তৃণমূল কংগ্রেস হঠাৎ করে যদি মনে হয় কোন দিকে যাবেন বুঝতে না পারেন, হয়তো ভোট দেওয়ার দিন দিক শূন্য করে চলে যাবেন তাদের সাংসদরা। ফলে সব মিলিয়ে গোটা ঘটনাটা যে কি চলতে যায়, এবং আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষ জায়গা সেটা কতটা বজায় থাকবে, সেটা সত্যি আমি আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। আমার আবেদন থাকবে কেন্দ্র, রাজ্য, রাষ্ট্র এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে, এবং বিশেষ করে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলি, তাদের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের যে জায়গাটা আছে, সেই জায়গায়